হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে জলপাইগুলো একটু সিদ্ধ করে নেব। এর জন্য হাফ চা চামচ হলুদ ও 1 চা চামচ লবণ দিয়ে জলপাইগুলোকে ঢেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার জলপাইটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। 1 চা চামচ 5 ফোড়ন ও কয়েকটা শুকনো মরিচ ও কয়েকটা সাদা সরিষা, একটু জিরা ও আস্ত ধনিয়া দিয়ে আমি মশলাটাকে ভেজে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি মশলাটা রেখে দেব। এই মশলাটা আচার বানানোর শেষে আমি ব্যবহার করব। আচার বানানোর জন্য দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আচার বানালে টেস্টটা অনেক ভালো আসবে। তেলটা একটু গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা ও একটু 5 ফোড়ন দিয়ে দেব। এরপর একটু রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো আমি সেদ্ধ করার পর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব, এর জন্য মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলোকে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটুকু দিয়ে আচারের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিতে পারেন। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর পর্যায়ে আমি কিছু বিট লবণ দিয়ে দিব। এবার ভিনেগার দিয়ে দিব যাতে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, এতে করে আর নষ্ট হবে না। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।